নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকিপুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির লাল ঝোল রেসিপি। এই মাংসের ঝোল খেতে যেমন অসাধারণ, বানানো ততটাই সোজা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মুরগির লাল ঝোল বানাতে গেলে যে প্রধান উপকরণটা আমাদের লাগে সেটা হলো এই কাশ্মীরি লঙ্কা। লঙ্কাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। এবার এই লঙ্কাগুলোকে হালকা গরম জলে ভিজিয়ে রেখে 20 মিনিটের জন্য রেখে দেব। লঙ্কাগুলো ভিজতে ভিজতে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য 1 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা, বেশ কিছুটা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে 1 কেজি হাড় সমেত চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে 30 মিনিটের জন্য চিকেনটাকে আমি রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, এর মধ্যে লঙ্কাটাও ভিজে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে লঙ্কাগুলোকে নিয়ে নেব। এই কাশ্মীরি লঙ্কার বিশেষত্ব হলো এই লঙ্কায় একদম ঝাল হয় না, কিন্তু রান্নায় কালারটা খুব সুন্দর আসে। এবার লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব। লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে, এই দেখুন। এবার এটাকে সরিয়ে রেখে আমি পরের স্টেপে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1/2 কাপ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আমি তেলটাকে একটু বেশি দিলাম। প্রথমে এই তেলের মধ্যে আলু ভেজে পরে আমি চিকেনটাকে এর মধ্যে রান্না করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি এক এক করে ছেড়ে দেব। আমি এখানে 6 টুকরো আলু নিয়েছি। এবারে মিডিয়াম টেম্পারেচারে আলুগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে আমি আলুগুলোকে ভাজবো না, একটু হালকা করেই আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি 2টো দারচিনির টুকরো, 6টা ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ দিলাম আর 2টো তেজপাতা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে দিয়ে লো টেম্পারেচারে কিছুক্ষণ ফ্রাই করে নেব। 1 টিস্পুন চিনি দিলাম। চিনি দিলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব 2 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন নুন। এবার লো টেম্পারেচারে মিনিট 2-3 মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে মিডিয়াম টু লো টেম্পারেচারে আরো 2-3 মিনিট আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি কাশ্মীরি লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 2 টেবিল স্পুন এই লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিলাম। লঙ্কাটাকে দিয়ে ভালো করে একবার চিকেনের সাথে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। প্রথমে 2 টিস্পুন ধনে গুঁড়ো,
1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন দিয়ে সমস্ত মশলা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব যাতে মশলাটা নিচ দিয়ে লেগে না যায়। এবার ভালো করে চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য চিকেনটাকে একটু হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন টক দই দিলাম। টক দই দিয়ে আরো একবার ভালো করে চিকেনের সাথে টক দইটাকে মিশিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আলু দিয়ে চিকেন আর মশলার সাথে ভালো করে একবার কষিয়ে নেব। আবারও একটু সামান্য জল দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আলু আর চিকেনগুলোকে একটু হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। আলু আর চিকেনগুলো কষানো হয়ে গেছে, মশলাটার থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো ঝোলটা বানানোর জন্য। জলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। আমি জলের পরিমাণটা একটু বেশি দেবো এতে, যেহেতু এটা চিকেনের একটা পাতলা ঝোল আমি বানাবো। আরো একটু জল আমি অ্যাড করলাম। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি হতে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার একটু দেখে নেব আলু আর চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। সবশেষে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে ভালো করে একবার ঝোলের সাথে মিশিয়ে দেব। চিকেনের লাল ঝোল আমার তৈরি হয়ে গেছে। এবার টেম্পারেচার অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এভাবে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে নামিয়ে নিয়ে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দেব গরম গরম চিকেনের লাল ঝোল। গরম ভাত আর তার সাথে এই মশলাদার মুরগির লাল ঝোল খেতে এক কথায় অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।